তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি 5 আগস্টের নায়ক আপনি? 5 আগস্টের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি? 5 আগস্টের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি? 5 আগস্টের নায়ক। বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। আরে বেটা, তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওর হলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। বলেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফিরদাউস। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল বাকি। আজকে ফুক গ্রামে আসবেন? কতর মধ্যে কত দিবেন আপনারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে দুইজন 200 করে 400 টাকা দিব বলতেছি। না আমি আরো দামি গাড়ি নিব। আমাদের থেকে দামি মানুষ আর পাবেন না, আর 50 টাকা বাড়িয়ে দিবে, আসবেন? কত পার্সেন্ট দিবেন? কত পার্সেন্ট করেন কেন? আপনাকে বলছি না 250 টাকা দেবো। না এই অফার পছন্দ না আমার। মাত্রটা সময় নাই। একজন শেখ হাসিনার বিকল্প নাই। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া তো আর তো কোনো বিকল্প নেই। তো আমাদের অপশন তো একটাই। বিএনপি ছাড়া আমাদের উপায় নেই, আমাদের তারেক রহমান ছাড়াও উপায় নেই। শেখ হাসিনার বিকল্প নাই। তারেক রহমান ছাড়াও উপায় নেই। শেখ হাসিনার বিকল্প নাই। তারেক রহমান ছাড়াও উপায় নেই। আমরা কি তারেক জিয়া যে 1 কেজি গোস কিনা 5 কেজি কিনা খাইলামু? তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমগো এটা করবো সেটা করবো ওটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না হন তো কিছুই দেয় না। তারেক জিয়া তো কোনো খবরই নাই হন। তুই ধৈর্য ধর। প্রিয় ভাইরা, আমার অধ্যায় শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তোবা পৃথিবীর সৃষ্টি হতো না। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের স্বাধীন লাল সবুজের পতাকা উঠত। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় মুনাফিক, ঈমান থাকবে না। বোকাচোদা কয় কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, বাংলার মা। আমেরিকা এবং ভারতের মধ্যে এখানে জিওপলিটিক্যাল একটা লড়াই চলছে। ভারত নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকা নিচ্ছে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমরা বাংলাদেশে আরেকটা কোনো হাসিনা দেখতে চাই না। তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই, এবং এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে জিরো টলারেন্স এই সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। একটা প্রশ্ন উঠে, গণভোট তো আমাদের সংবিধানে নাই। আমাদের তো বহু কিছু সংবিধানে নাই, গত সরকার তো সংবিধানে ছিল না। আমাদের সংবিধান যেহেতু এখনো শেখ হাসিনাই আমাদের প্রধানমন্ত্রী থাকার কথা। গত সরকারের আমলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। গণভোটে মানুষ কিসের পক্ষে সম্মতি দিয়েছে? গণভোটে জনগণ সম্মতি দিয়েছে দুটো বিষয়ে। রাষ্ট্রপতির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ একটা জারি করা হয়েছে, এবং এই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে। গণভোটে হাঁ ভোট দেওয়া মানে এই আদেশটাকে জনগণ আদেশের পক্ষে সম্মতি দিয়েছে, বৈধ করেছে। বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মঞ্চে হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। সঠিক বলেছেন। বিএনপি নতুন করে যে সমঝোতার রাজনীতি শুরু করেছে, বিএনপি প্লাস আওয়ামী লীগের নতুন করে তারা যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে যুক্ত করে তারা যে নতুন ট্রায়ো এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা শুরু করেছে, এটা থেকে আমাদের মুক্তি ছাড়া কোনো বিকল্প নাই। সাবাস।
প্রয়োজনে জামাতে যোগ দিব, তারপর আওয়ামী লীগের বিচার আমি দেখতে চাই। প্রয়োজনে এনসিবিতে যোগ দিব, তারপর আমি আওয়ামী লীগের বিচার দেখতে চাই। প্রয়োজনে বিএনপির রাজনীতি ছেড়ে দিব, তারপর আমি আওয়ামী লীগের বিচার দেখতে চাই। জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, আপনার মা বাবা এক ভুল করছে দীর্ঘ 17 বছর, সেই ভুলের মাসুল দেওয়া লাগছে। আপনি যদি এখন আরেক ভুল করেন, তাহলে আগামী 40 বছর সেই ভুলের মাসুল আপনাকে এবং আমাদের সকল জাতিকে দিতে হবে। এই মাদার অফ মাফিয়া এজেন্ট অফ লেডি ফেরাউন শেখ হাসিনাকে দিল্লি থেকে এনে বিচারের আওতায় নিয়ে আসেন এবং তার অন্যান্য যে সমস্ত নেতাগুলো দেশ ছাড়ায় পালাইছে তাদেরকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।